আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি দুইটা ইনভার্টার আপনাদেরকে দেখাবো, যেগুলো কম বাজেটের মধ্যে একুরেট ওয়াট আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে দুইটা ইনভার্টার আছে। প্রথম যে ইনভার্টারটা আছে এইটা হলো 100 ওয়াটের একটা ইনভার্টার। তো এটাতে 100 ওয়াটে 100 ওয়াটই পাবেন। তো এটাতে রয়েছে 3টি আউটপুট। দেখেন, এটাও আউটপুট, এটাও আউটপুট, এটাও আউটপুট। আর এখানে মোবাইল চার্জ করার জন্য দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং ইন্ডিকেটর হিসেবে এখানে ইন্ডিকেটর দেওয়া আছে। আর এটা হলো ইনভার্টার অন অফ সুইচ। এটার মাধ্যমে ইনভার্টার অন এবং অফ করা হয়। আর এখানে যে দুইটি কেবল দেখতে পাচ্ছেন, লাল এবং কালো, মূলত এই দুইটা কেবলই ব্যাটারির সাথে সংযুক্ত হবে। লালটা ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভের সাথে কালোটা সংযুক্ত করে দিয়া কালোটা সংযোগ করার পর আপনারা খালি সুইচটাকে অন করবেন। অন করার সাথে সাথে এখানে পাওয়ার চলে আসবে। তখন এখান থেকে দুইটা মোবাইল একসাথে চার্জ করতে পারবেন। প্লাস এখান থেকে আউটপুট নিয়ে মোবাইল চার্জ, ওনো, রাউটার এবং কি সোল্ডারিং আয়রন সহ 100 ওয়াটের ভিতরে যেসব ডিভাইস আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। তবে এটা দিয়ে কিছু ডিভাইস ব্যবহার করা যাবে না, যেমন কয়েল জাতীয় যত লোড আছে এগুলো ব্যবহার করতে পারবেন না। ইন্ডাকটিভ লোড সেগুলো ব্যবহার করতে পারবেন না। এছাড়া বাকি যে লোডগুলো আছে, যেমন এটাতে আমি এলইডি টিভি ব্যবহার করেছিলাম, এখানে এলইডি টিভি ব্যবহার করা যায়। এখানে আরেকটা পোর্ট এক্সট্রা 12 ভোল্ট সকেট দেওয়া আছে। এটা ব্যাটারির সাথে সংযোগ করার পর আপনারা এখানে 12 ভোল্টের চার্জার দিয়ে ব্যাটারিটাকে খুব সহজে চার্জও করতে পারবেন চাইলে, অথবা এখান থেকে 12 ভোল্ট ব্যাটারি থেকে আউটপুট নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা আরেকটা ইনভার্টার দেখাবো। এটাতেও আপনারা 200 ওয়াটে 200 ওয়াটই ব্যবহার করতে পারবেন। এটা হলো আলফান কোম্পানির 200 ওয়াট সোলার কনভার্টার। তো এটাতে আপনারা এই সুইচটাকে অন করে দিলে এই ইনভার্টারটিকে অন হয়ে যাবে এবং এটা হলো অন হওয়ার সাথে সাথে এটা জ্বলে উঠবে এবং ওভারলোড হলে এই ইন্ডিকেটরটি জ্বলবে। এটাতে রয়েছে আউটপুট হিসেবে দুইটি আউটপুট সার্কিট রয়েছে, 3 পিন দুইটি আউটপুট সার্কিট রয়েছে এবং ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য এখানে দুইটি ক্লিপ দেওয়া আছে, একটি কালো এবং লাল। এই দুইটা ক্লিপ ব্যাটারির সাথে সংযুক্ত করে দিলেই, আর সামনে যে সুইচটি আছে এই সুইচটাকে অন অফ করে দিলে আপনারা খুব সহজে এখান থেকে আউটপুট নিয়ে ওনো, রাউটার এবং কি মোবাইল চার্জ সব কিছুই ব্যবহার করতে পারবেন। এবং কি যে আমরা যে বাসা বাড়িতে আগে লাল এলইডি বা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যে ব্যবহার করতাম, সেগুলা ল্যাম্প এটা দিয়ে দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন। মানে 200 ওয়াটে 200 ওয়াট লোড দিতে পারবেন। এর চাইতে বেশি দিলে ওভারলোড চলে আসবে। তো এটা দিয়ে আপনারা সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন না। সিলিং ফ্যান কেন ব্যবহার করতে পারবেন না? কারণ এটার থেকে যে আউটপুটটা আসে এই আউটপুট দিয়ে ইন্ডাকটিভ লোড মানে চলবে না। এটা দিয়ে আপনি চাইলে টিভি, এলইডি টিভি মানে যেগুলো থেকে রেকটিফায়ারিং করা হয় সেগুলো ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।